কাজে ফিরেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পুলিশ সদস্যরা। শুক্রবার বেলা 11:30টার দিকে থানা কমপ্লেক্সের হল রুমে এক অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানে ঘাটাইল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল হুসেন মোহাম্মদ মাসিহুর রহমান, কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। এখানে আমাদের ব্রিগেড কমান্ডার আছেন, তিনি কিশোরগঞ্জ এবং অন্যান্য জেলা দায়িত্বে আছেন, আমাদের ডিসি সাহেব আছেন, আমাদের এসপি সাহেব আছেন। আমরা বিগত প্রায় 1 মাস যাবত আমাদের একসাথে কাজ করছি। আশা করি ইনশাআল্লাহ ওনারা যেভাবে আপনাদের সাথে সম্পূর্ণ রেখে ভালো সম্পর্কে কাজ করছেন, এটা ইনশাআল্লাহ আমাদের সমাজ আবার নতুন করে পুরোপুরি শুরু হওয়ার জন্য যথেষ্ট হবে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর একের পর এক হামলা হতে থাকে থানাগুলোতে। এতে পুলিশ শূন্য হয়ে পড়ে সারা দেশের বেশিরভাগ থানা। কিশোরগঞ্জের অনেক থানাতেও এই সমস্যার সৃষ্টি হয়। কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা। অবশেষে নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা। আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশ পুলিশ একটা সেবাধর্মী প্রতিষ্ঠান। আমরা জনগণের সেবায়, সাধারণের সেবায় সবসময় নিয়োজিত আছি। আমাদের দাবি দেওয়ার আছে, সেগুলো অবশ্যই যে কর্তৃপক্ষ আছেন, সরকার আছেন, সেটা দেখবেন। কিন্তু আমাদের সেবার দরজা বন্ধ নাই, সবাই আমাদের সেবা নিতে পারবেন আগের মতোই। এই ঐতিহ্যবাহী সংগঠন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান মানুষের সেবায়, আইনগত সেবায় সবসময় নিয়োজিত থাকবে। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, পাকুন্দিয়া থানায় বড় কোনো ঘটনা সংঘটিত হয়নি। কিছু কিছু স্থানে সামান্য হামলা হয়েছিল। বর্তমানে উপজেলার পরিস্থিতি একদম সন্তুষ্ট রয়েছে। জনগণের প্রতি আমাদের আহ্বান, আসুন আমরা সবাই মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করি। সমাজের সকল স্তরের মানুষ সবাই অত্যন্ত আন্তরিক এবং সকলেই কিন্তু আমরা শান্তি চাই এবং শান্তি চাই, সেই জন্যই কিন্তু সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন এবং তারই একটি অংশ হিসেবে আজকে কিন্তু আমাদের এই পাকুন্দিয়া থানায় ঘাটাইল ক্যান্টনমেন্টে আমাদের জিওসি স্যার আসছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল স্যারও আসছিলেন এখানে, আমাদের জেলা থেকে জেলা প্রশাসক স্যার এবং এসপি মহোদয় সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপনারা কিছুক্ষণ আগে ওনারা এসে আমাদের এই ব্রিফিংটা দিয়েছেন এবং ওনারা এখানে আমাদের এই স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে এবং সুশীল সমাজের প্রতিনিধি সহ আপনাদের সকলের সাথে কিন্তু ওনারা মত বিনিময় করেছেন। আমাদের সকলেরই একটি চাওয়া হচ্ছে যে আমাদের শান্তি স্থাপন করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। তো আমি আবারও এইটাই পুনর্ব্যক্ত করব যে আমাদের পাকুন্দিয়া থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, সৌহার্দ্যপূর্ণ আছে এবং আমি একই সাথে এই পাকুন্দিয়া উপজেলার মানুষকে এই বার্তাটাই দিতে চাই যে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একেবারে এই পাড়া মহল্লা থেকে সবাই সম্মিলিতভাবে আমাদের পাকুন্দিয়া এই উপজেলাকে একটি শান্তি শৃঙ্খলার যে স্থিতিশীল অবস্থা আছে সেই বার্তাটি আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এটি যেন বজায় থাকে, সকলের সর্বাত্মক সহযোগিতা চাই। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে হয়, এমনই নির্দেশনা দেওয়া হয় পুলিশ সদর দপ্তর থেকে। বলছিলাম না সস্তা 3 অবস্থা, এবার বুঝো ঠালা। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।